নমস্কার, দেখছেন গ্রে জোন। মিহিকা রয়েছে আপনাদের সঙ্গে। আর ঠিক যেমনটা আপনাদেরকে বলেছিলাম, যতদিন অব্দি দুর্গাপুজো শুরু হচ্ছে তার আগে অব্দি কিন্তু আমরা শিল্পীদের হাতে একটু একটু করে কিভাবে মণ্ডপ সেজে উঠছে, কিভাবে মা সেজে উঠছেন, সেটা আপনাদের সামনে নিয়ে আসবো। আজকে আমরা তাই জন্য আবার চলে এসেছি একটি পুজো মণ্ডপে। আমরা এই মুহূর্তে রয়েছি লেক টাউন নতুন পল্লী প্রদীপ সংঘের পুজো মণ্ডপে। আর আমার সঙ্গে রয়েছেন এই পুজো মণ্ডপ যাদের হাতে সেজে উঠেছে তাদেরই একজন, তনুশ্রীদি। নমস্কার তনুশ্রীদি, নমস্কার। রেজনের পর্দায় তোমাকে স্বাগত জানাই। প্রথমে যে প্রশ্নটা করব, যেটা জানার জন্য দর্শকরা সবচেয়ে আগ্রহী থাকে, এবারে থিম কি? আমাদের এবছরের থিম অমরত্ব। এবারে আমরা আগের বছরও নতুন পল্লীতেই কাজ করেছিলাম। এবারে আর কি ওনারা আমাদের কাজ বাজ দেখে আরো আর কি প্রসন্ন হয়ে এবারও আর কি বলেন করার জন্য। তো অমরত্ব শুধুমাত্র কি শরীরের অমরত্ব হয় সেটা তো নয়। অমরত্ব লাভ করা যায় মেনলি হচ্ছে গিয়ে জ্ঞান, শক্তি এসবের মাধ্যমে হচ্ছে গিয়ে অমরত্বকে পাওয়া যায়। তো সেটাই আমাদের এবারে আর কি প্রচেষ্টা। কোনো প্যান্ডেলের স্পেশাল ইনগ্রেডিয়েন্ট, একটু অন্যরকম কোনো মেটেরিয়াল ব্যবহার করা হচ্ছে, এরকম কিছু ব্যাপার আছে? না, নর্মালি প্রত্যেক বছরই যেরকম ধরনের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি জিনিসপত্র ইউজ হয় সেরকম এবারও ইউজ হচ্ছে। কিন্তু এটুকু বলতে পারি প্রতিমার আর কি আলাদা ধরনের আপনি হয়তো দেখতে পারবেন এবছরে। একটু যদি হিন্ট দেওয়া যায়। আমাদের পুরোটা হয়তো বলতে পারবো না, কিন্তু আমাদের এবছরের প্রতিমা আহ মধ্যে দিয়ে আপনি জ্ঞান এবং শক্তির প্রতীকটা আর কি খুঁজে পাবেন। আচ্ছা, তো জ্ঞান আর শক্তির প্রতীক হচ্ছেন এবারের প্রতিমা। আর এই জ্ঞান আর শক্তি যাদের হাত দিয়ে প্রকাশ পাচ্ছে সেই শিল্পীরা, তো আপনাদের সেই টিম নিয়ে যদি একটু বলেন। আমাদের টিমে আপাতত এখন কাজ করছে 7-8 জন লোক। এবার আরো আর কি বাড়বে। আর আমার সাথে সহশিল্পী রয়েছেন অরিন্দম দাস। তো ও আর আমি মিলেই আর কি পুরো কাজের কর্মভারে রয়েছে। এক্সপিরিয়েন্স কেমন এই ক্লাবের সাথে কাজ করার? খুবই ভালো। আগের বছরেও কাজ করেছিলাম, এবারেও কাজ করছি, মানে একটা ফ্যামিলির মতো আর কি তৈরি হয়ে গেছে মণ্ডপে environment। ঢোকার সময় বেশ ইন্টারেস্টিং কয়েকটা জিনিস চোখে পড়লো, যে হাতে আঁকা কিছু আলপনা, একটু যেন একটু গ্রাম বাংলার দিকের বা একটু ফোক আর্ট টাইপের একটা ভাইব আসছিল, যদিও আমরা মানে অতটা বুঝি না। তো এটার ব্যাপারটা কি? আমি যেরকম আগেই বললাম যে অমরত্ব শুধুমাত্র শরীরে নয়, জ্ঞানের মাধ্যমে অমরত্বকে উপলব্ধি করা যায়। তো আমাদের পুরো প্যান্ডেলই জ্ঞানের প্রতীকী হিসাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো সেখানে কিছু আংশিক তুমি যদি দেখো, আহ, আমাদের যে পুরাতন কালে আর কি যেরকম ধরনের ছিল আমাদের ইতিহাসে, ইন্ডিয়ার আর কি গর্ব আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় যে ছিল, তার থেকেও হচ্ছে গিয়ে আমরা অনেকটা অনুপ্রেরণা পেয়েছি। সেখানের কিছু ছাপ আপনি দেখতে পারবেন। বেশ। এই পুজো মণ্ডপের মধ্যে দিয়ে, তোমাদের এই শিল্পের মধ্যে দিয়ে দর্শনার্থীদের কাছে কোনো স্পেশাল মেসেজ? এটুকুই বলবো যে আপনারা আসুন। অমরত্ব পেতে হলে পরে এখানে হয়তো আপনারা পেয়ে যাবেন, খুঁজে পাবেন অমরত্বের প্রতীক। অনেক ধন্যবাদ তনুশ্রী দি, আমাদের সঙ্গে ছিলেন শিল্পী তনুশ্রী ঘোষ। টিম সম্পর্কে আমরা অনেকখানি জানলাম, অমরত্ব আর একদিকে মা, সেখানে তিনি জ্ঞান আর শক্তির প্রতীক, সবটা মিলে কিন্তু খুব সুন্দর একটা বিষয় হয়তো আমাদের সামনে উঠে আসছে। খুব বেশি দিদিকে বকাবো না, অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে আমাদের জন্য এটুকু সময় যে উনি বার করতে পেরেছেন, সত্যি আমরা খুব কৃতজ্ঞ। আর পুরোটা এমনিও গল্পটা বলে দিলে তো স্পয়লার দেওয়া হয়ে যাবে, তাই পুরোটা জানার জন্য কিন্তু প্যান্ডেলে এসেই দেখতে হবে। লোকেশন ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সবাই কিন্তু প্যান্ডেল হপিং এর লিস্ট থেকে একদম যেন বাদ দেবেন না এই পুজো মণ্ডপটি।
আজকের মতো চলি। নমস্কার। নমস্কার।